18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। নিশ্ছিদ্র রাজনৈতিক প্রভাব, অগাধ অর্থবিত্ত আর দীর্ঘদিনের ক্ষমতার ছত্রছায়ায় গড়ে উঠেছে এক ছায়াচিত্র, যাকে অনেকেই বলছেন বেপরোয়া বাংলা। ব্যবসা নয়, এটি যেন এক রাজনৈতিক পুঁজি সাম্রাজ্য, যার শেকড় ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশের বাইরে, মিডিয়া থেকে গোয়েন্দা মহলে। এই সাম্রাজ্যের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আওয়ামী লীগের 3 প্রভাবশালী নেতা, শেখ সেলিম, শামীম ওসমান ও আফম বাহাউদ্দিন নাসিম। অভিযোগ উঠে এসেছে তারা কেবল ব্যবসায়িক বা রাজনৈতিক মাঠে সক্রিয় নন, বরং বিদেশি মিডিয়া, বিশেষ করে ভারতের বিতর্কিত টিভি চ্যানেল রিপাবলিক বাংলার পেছনে বিশাল অঙ্কের বিনিয়োগ করছেন, যার মাধ্যমে তারা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অপপ্রচার চালাচ্ছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 5ই আগস্ট অভ্যুত্থানের পর ভঙ্গুর দেশে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় একটি অন্তর্বর্তী সরকার। দেশের রাজনৈতিক সংস্কার, দুর্নীতি দমন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করে এই সরকার। 9 মাস পার হলেও দেশব্যাপী ষড়যন্ত্র থেমে নেই। গোয়েন্দা প্রতিবেদনে তথ্য বলছে, ক্ষমতা হারানো কিছু সাবেক নেতা বিদেশে অবস্থান করে এখনও দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টায় সক্রিয়। শেখ হাসিনার ঘনিষ্ঠ শেখ সেলিম, শামীম ওসমান ও বাহাউদ্দিন নাসিম আত্মগোপনে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিচ্ছেন, রাজনৈতিক মঞ্চ তৈরির চেষ্টা করছেন, এমনকি বিদেশি মিডিয়ায় বড় অঙ্কের বিনিয়োগ করে মনগড়া তথ্য ছড়ানোর অভিযোগও উঠে এসেছে। ভারতের রিপাবলিক বাংলা টেলিভিশন চ্যানেল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ধারাবাহিকভাবে যেসব প্রতিবেদন প্রচার করেছে তা গোয়েন্দাদের নজরে এসেছে। বাংলাদেশ বিরোধী প্রচারণার শীর্ষে রয়েছে চ্যানেলের সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ওই চ্যানেলে আওয়ামী লীগের 3 শীর্ষ নেতার প্রায় 100 কোটি রুপি বিনিয়োগ রয়েছে। এর মধ্যে আফম ও বাহাউদ্দিন নাসিম একাই দিয়েছেন প্রায় 55 কোটি রুপি, আর শেখ সেলিম ও শামীম ওসমান মিলিয়ে আরো 45 কোটি রুপি। এই অর্থ ব্যবহৃত হচ্ছে রাজনৈতিক অপপ্রচার, সরকার বিরোধী প্রচারণা ও ধর্মীয় সংবেদনশীলতা বাড়ানোর উদ্দেশ্যে। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এ 3 নেতাই অফশোর ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে বিপুল অর্থ ভারতীয় মিডিয়ায় সরবরাহ করছেন। এমনকি রিপাবলিক বাংলার সঙ্গে করা এক গোপন চুক্তি অনুযায়ী প্রতি মাসে 2 কোটি রুপি করে দেয়া হচ্ছে নিয়মিত প্রচারের জন্য। রাজনীতি ও অর্থনীতি যখন একাকার হয়ে যায়, তখন গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়ায় প্রভাবশালী গোষ্ঠীর ষড়যন্ত্র। বেপরোয়া বাংলা নামের এই ছায়া নেটওয়ার্ক যতদিন না স্বচ্ছ তদন্ত ও জবাবদিহির আওতায় আসে, ততদিন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হতেই থাকবে।